আপনাদের সকলকে নমস্কার জানাই। আজ আপনাদের রাহু গ্রহ সম্বন্ধে নিয়ে কিছু আলোচনা করব। হ্যাঁ, গ্রহরাজ রাহু। বর্তমান যুগে রাহুই হচ্ছে সর্বে সর্বা। সে একজন মানুষকে রাজা করে দিতে পারে, আবার একজন মানুষকে ভিখারি করে দিতে পারে। বর্তমান যুগে রাহুই হচ্ছে সর্বে সর্বা। আপনাদের একটা কথা বলি, যাদের প্রচণ্ড পরিমাণে রাহুর দোষ আছে, যেমন কোথায় কোথায় অষ্টমে যদি রাহু থাকে, লগ্নে যদি রাহু থাকে, চতুর্থে রাহু থাকে, পঞ্চমে রাহু থাকে, সপ্তমে রাহু থাকে, এসব স্থানে রাহু থাকলে আপনাকে নাজেহাল করে দেবে। আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আপনাকে নেশাক্ত করবে, মিথ্যা কথা বলাবে, অবিচার করাবে, অসৎ লোকের সঙ্গে বন্ধুবান্ধব হবে। এটা পুরুষদের ক্ষেত্রে হবে, মহিলাদের ক্ষেত্রেও হবে। নেশাক্ত করাবে, বাবা মাকে প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথা বলবে, মুখের ভাষা খারাপ হবে। কিন্তু যাদের জন্মছকে রাহু অষ্টমে আছে, তার সঙ্গে যদি মঙ্গল যুক্ত থাকে, জানবেন কোনো মতেই সেটা ভালো হবে না। রাহুর সঙ্গে যদি মঙ্গল অষ্টম স্থানে থাকে, খুব খারাপ হবে। চতুর্থ স্থানেও থাকলেও খুব খারাপ হবে, সপ্তম থাকলেও খুব খারাপ হবে। এইসব স্থানে যদি রাহু থাকে, লগ্নে থাকলেও খারাপ হবে। তাহলে রাহু কিন্তু আপনাকে নাজেহাল করে ছাড়বে। আপনার বারে বারে অ্যাক্সিডেন্ট হবে, হাত ভাঙবে, পা ভাঙবে, মাথা ফাটবে, থানা পুলিশের ঝামেলা হবে, বন্ধুবান্ধব আপনার উচ্ছৃঙ্খল হবে, নেশাক্ত হবেন, লটারি কাটার প্রবণতা প্রচণ্ড পরিমাণে বেশি হবে, হঠাৎ করে বড়লোক হওয়ার ইচ্ছা জাগবে, বিবাহিত জীবনে শান্তি পাবেন না, ডিভোর্স হয়ে যাবে, মামলা মকদ্দমা হবে। এইগুলো কিন্তু রাহুর কাজ। তাই আপনাদের বলবো, রাহু যাদের এরকম আছে, আপনাদের একটা কথা বলবো, যদি আপনাদের সম্ভব হয়, আমি বলছি বলেই করবেন না, যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা করবেন। আর কারু কথাতে গোমেদ রত্ন ধারণ করবেন না। একজন জ্যোতিষী বলে দেবো আপনি গোমেদ পড়ুন, খবরদার পড়তে যাবেন না। গোমেদ একদম পড়বেন না। আপনারা একটা কাজ করতে পারেন, খুব ভালো উপকার পাবেন। ভালো চন্দন যদি পান, তার সঙ্গে কেশর মিশিয়ে স্নান করে কপালে তিলক দিন। চন্দনের সাথে কেশর মিশিয়ে ভালো অরিজিনাল যদি পান, কপালে তিলক দিন। এছাড়া আরও ভালো উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের গায়ে একটা চন্দন মাখানো হয়। ওখানকার পাণ্ডারা চন্দনটাকে সংগ্রহ করে রাখে। সেই চন্দন যদি আপনি জোগাড় করতে পারেন, তার যদি কপালে টিপ দিতে পারেন, আপনার রাহু খুব শান্ত থাকবে। আরেকটু উপায় আছে, সেটা হচ্ছে নাসিকে, মহারাষ্ট্রের নাসিকে একটি রাহু দেবতার মন্দির আছে। মন্দিরটার নাম হচ্ছে কালাহস্তি। মন্দিরের নাম হচ্ছে কালাহস্তি। ওই মন্দিরের কাছে একটা পুকুর আছে। সেই পুকুরে স্নান করে, জলাশয়ে স্নান করে রাহু দেবতাকে পুজো দিতে হয়। এই পুজো দিলে রাহু দেবতা আপনার খুব ভালো শুভ ফল দেয়। এই তিনটি কাজ রাহুর জন্য বলে দিলাম। যাদের এইসব স্থানে রাহু দেবতা আছে, তারা কিন্তু আপনারা সতর্কভাবে সবসময় চলবেন, নিষ্ঠাভাবে চলবেন, দান ধ্যান করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন। না হলে কিন্তু আপনাদের জীবনে বিরাট দুর্বিষিত হয়ে চলবে। রাহু কাউকে ছেড়ে কথা বলে না। রাহু গ্রহ কাউকে ছেড়ে কথা বলে না। এই যে এত দেখছেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে, সব কিন্তু রাহুর কাজ। রাহু মঙ্গল যাদের জীবনে থাকে, তারা অর্থ ইনকাম করে প্রচুর, কিন্তু সে অর্থ তারা ভোগ করতে পারে না, এবং রাহু তাদেরকে হঠাৎ করে নিয়ে নেয়। তাই আপনাদের বলবো, রাহু দেবতাকে সন্তুষ্ট করতে এই কাজগুলো করতে পারেন। বিশেষ করে গুরুজনদের প্রণাম করবেন, সম্মান করবেন। বিশেষ করে মা বাবাকে শ্রদ্ধা করবেন। মা বাবার চোখের জল যেন আপনার কারণে না পড়ে। জানবেন, যখনই মা বাবার চোখের জল পড়বে, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। তাই রাহু দেবতার সঙ্গে মা বাবার একটা বিরাট ফাংশন আছে। মা বাবাকে শ্রদ্ধা করুন আর এই কাজগুলো করুন। রাহু আপনাদের প্রচুর অর্থ দেবে, বাড়ি গাড়ি সব কিছু দেবে, কিন্তু আপনাদের টিকিয়ে রাখতে হবে। নিজের কর্মের দোষে যেন এগুলো নষ্ট না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি এখানে পুষ্টি করি, ঠিকুজি করি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।